আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। অনেকেই প্রশ্ন করে থাকেন মামলাতে জিতার কৌশল সম্পর্কে আলোচনা করেন। বেশিরভাগ সময় দেখা যায় অনেকেই মামলা করে হেরে যান, আর মামলা হেরে গিয়ে অনেকেই বিভিন্নভাবে ক্লান্ত হয়ে পড়েন যে আমি মামলা দায়ের করলাম, অবশেষে মামলাতে আমি হেরে গেলাম। তবে আজকে আপনাদেরকে কিছু ইউনিক টিপস আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে একটি মামলা থেকে জয়লাভ করা যায়। মামলা থেকে যদি আপনি জয়লাভ করতে চান তাহলে আজকে যে ভিডিওতে যে আলোচনাটি করব সেই আলোচনাটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, তাহলে অবশ্যই আপনি মামলাতে জয়লাভ করতে পারবেন। সম্মানিত দর্শক, যারা এখনো আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, আপনি যখন কোনো ঘটনার উপর ভিত্তি করে মামলা দায়ের করতে যাবেন, মামলাতে যেটা অন্যতম কৌশল হলো মামলার সঠিক সত্য বিষয়ের উপর আপনাকে মামলা দায়ের করতে হবে। যখন আপনি সঠিক সত্য ঘটনার উপর কোনো মামলা দায়ের করবেন, সেটি আপনার শক্ত হবে এবং মামলাতে জেতার একটি অন্যতম উপায় থাকবে। দ্বিতীয়ত আরেকটি বিষয় হলো, মামলা যখন আপনি দায়ের করবেন সে ঘটনার উপর ভিত্তি করে আপনার খুব ভালোভাবে সাক্ষী দিতে হবে এবং তদন্তকালে যাতে সঠিক বিষয়গুলো উঠে আসে সেদিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত আরেকটি বিষয় হলো যে মামলা যেটা অন্যতম কৌশল হলো সাক্ষী প্রয়োগ করা, অর্থাৎ সাক্ষ্য আইনে যে বিধিবিধান রয়েছে সেই সাক্ষ্য আইনে বিধিবিধান মোতাবেক আপনাকে আদালতে সাক্ষ্য উপস্থাপন করতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ আইনজীবীর প্রয়োজন রয়েছে। যখনই আপনার মিথ্যা ঘটনার উপর কোনো মামলা দায়ের করে থাকেন, তখন সেক্ষেত্রে অবশ্যই মামলা যেটা আপনার কোনো ধরনের সোর্স থাকে না। সেক্ষেত্রে আমি প্রায় সময় বলে থাকি যে আপনারা মামলা দায়ের করার পূর্বে অবশ্যই আপনারা সচেতন থাকবেন, যে সত্য ঘটনা রয়েছে সেই সত্য ঘটনার উপর ভিত্তি করে আপনার মামলা দায়ের করার চেষ্টা করবেন। কখনোই আপনার মিথ্যা মামলা দায়ের করে নিজের বিপদ নিজের ডেকে আনবেন না, কারণ আইনে রয়েছে কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে আর মিথ্যা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি মামলা দায়ের করার পরে আপনি যদি সঠিকভাবে মামলা পরিচালনা না করেন, নিয়মিত যদি হাজিরা না দেন, তাহলে অনেক সময় দেখা যায় মামলা খারিজ হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালোভাবে মামলা পরিচালনা করতে হবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় দেওয়ানি মামলার ক্ষেত্রে মামলা দায়ের করার পর বাদী বিবাদী মামলা খোঁজখবর রাখেন, পরবর্তী সময়ে মামলা একতরফা বা বিভিন্নভাবে মামলার রায় ডিগ্রি হয়ে থাকে। এক্ষেত্রে অনেকে বাদী বা বিবাদী মামলাতে হেরে যায়। এক্ষেত্রে অবশ্যই আপনার মামলা যদি সঠিক কাগজপত্র থাকে, দলিলাদি থাকে, তাহলে মামলা জেতা আপনার একটা বিশেষ একটা অবদান থাকবে। সময় দর্শক, আজকের ভিডিওতে যে আলোচনা করেছি যে মামলা জেতার যে অন্যতম কৌশল সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করেছি। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও আপনারা যদি মনে করেন আরো গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে জানার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। এছাড়াও লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব।